আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা সার্কুলার দেখাবো। এটা হচ্ছে পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে বেশ কয়েকটা পদ আছে। তো আপনারা দেখতে পারেন সার্কুলারটা। তো এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেখাবো কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আপনি সকল কিছুই জানতে পারবেন। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল জেলার নিয়োগ সার্কুলার এবং অধিদপ্তর মন্ত্রণালয়, এক কথায় সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, পাশাপাশি বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী কেশিয়ারের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত পালনে সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বলা আছে কিন্তু বাংলাদেশের সকল জেলা, অর্থাৎ 64 জেলা থেকে যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এটা কিন্তু আপনার স্থায়ী একটা চাকরি, পল্লী বিদ্যুতের চাকরি, যেটা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ হবে। সো এখন আমরা এখান থেকে দেখব যে পদগুলো আছে। 1 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। তো এইটাতে কিন্তু পুরুষেরা আবেদন করতে পারবে না, শুধু মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো ডাটা এন্ট্রি অপারেটরের যে বেতন স্কেল সেটা 2016 অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা পর্যন্ত। তো এটাতে কিন্তু পল্লী বিদ্যুতের চাকরি আপনারা জানেন, বেতন কিন্তু এগুলোতে প্রায় 45,000 46,000 টাকা হয়ে থাকে। পাশাপাশি কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য কিছু আপনারা পেয়ে থাকবেন। তো এখানে কম বেশি হতে পারে, দুইটির কম বেশি। তো বেসিক্যালি কম হয় না, হইলে কিন্তু বেশি হয়, আবার ওয়েটিংয়েও কিন্তু রাখা হয়। তো আবেদন করতে পারেন। আর এখানে বয়সসীমা যেটা দেওয়া আছে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তো এর মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপরে দেখবো শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে, শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে 2.50 এর উপরে আপনাদেরকে রেজাল্টটা থাকতে হবে। অর্থাৎ এইচএসসিতে, এসএসসি এইচএসসিতে কিন্তু আপনাদের 2.50 এর উপরে উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টা দেওয়া আছে, কম্পিউটারের সম্পর্কে বেসিক নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর আরেকটা আছে কেশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। সরি, এই সার্কুলারটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, মহিলাদের জন্য অগ্রাধিকার। ও সরি, এটা অগ্রাধিকার আর কি, সংরক্ষিত না, এটা সংরক্ষিত। আর এটা হচ্ছে অগ্রাধিকার। তো এখানে আমরা দেখবো কেশিয়ার পদে যে বিষয়টা দেওয়া আছে 16তম গ্রেডের, এটারও বেতন স্কেল কিন্তু 18,300 থেকে 46,200 টাকা পর্যন্ত, 240 টাকা পর্যন্ত। তো এটাতে কিন্তু পদের সংখ্যা 3টির কম বেশি হতে পারে। তো তারপরে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় আছে। তো এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু 2 পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তাহলেই কিন্তু আপনারা এই পদে আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। তো এটা কিন্তু শুধুমাত্র মহিলা না, এটা পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে কেশিয়ার পদেও। তারপরে আমরা এখান থেকে দেখব কম্পিউটারের যে গতি যেটা, সেটা কিন্তু বাংলা ইংরেজিতে মাত্র 10 শব্দ থাকতে হবে বাংলাতে, ইংরেজিতে মাত্র 30 শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব সহকারী কেশিয়ার পদে 20,000 টাকা জমা প্রদান করতে হবে, অর্থাৎ জামানত প্রদান করতে হবে। যেহেতু কেশিয়ার পদ, আপনাদের এখানে আপনাদের হাতে অর্থ সম্পদের বিষয় একটা থাকবে, দায়িত্ব থাকবে। তো এই জন্য আপনাদের শুধুমাত্র 20,000 টাকা কিন্তু তারা জামানত হিসেবে রেখে দিবে। তো এখানে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখানে দুইটা পদে আপনার প্রায় 6-7 জনকে নিয়োগ দেওয়া হবে। তো তারপরে এখানে যে বিষয়টা বলা আছে যে আপনারা সকলেই জানেন পল্লী বিদ্যুতের সার্কুলারগুলোতে কিন্তু যে এরিয়াতে সার্কুলারটা প্রকাশ করা, যে এরিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতি, সেই উপজেলাটা বা আশেপাশের উপজেলা কিছু আবেদন করতে পারে না। তো এই জন্য এখানে বলা আছে কুমিল্লা প্রবেশ 3 এর ভৌগোলিক এলাকা যেগুলো আছে আর কি, স্থায়ীভাবে, যেমন হচ্ছে কুমিল্লা জেলা, দাউদকান্দি, হোমনা, মেঘনা, এই তিতাস উপজেলা, এরা কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়া বাকি কিন্তু 64 জেলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে দেখি যে বিষয়টা দেখবো আমরা এখান থেকে। তো আবেদনকারীগণ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর ওয়েবসাইটে প্রবেশ করে PBS3 কুমিল্লা গভ.বিডি ওয়েবসাইটে আপনারা এটা টেক্সট করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে আপনারা এটা লেখার পরে কিন্তু প্রথমে আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন। তো এই সার্কুলারের নিচে আপনারা ফর্মটাও কিন্তু পেয়ে যাবেন। তো এটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে বের করে সহজতে আপনারা ওটা পূরণ করবেন। পূরণ করার পরে 100 টাকা পে অর্ডার করবেন আপনারা জনতা ব্যাংক অথবা সোনালী ব্যাংক, এই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর অনুকূলে। তো ওই চেকটা নেওয়ার পরে আরও কিছু বিষয় দেওয়া আছে এখানে, যেমন সত্যই তো কপি করতে হবে সকল বিষয়, যেমন আপনাদের সার্টিফিকেট, তারপরে জন্ম সনদ অথবা জাতীয় নাগরিকত্ব, তারপরে এখান থেকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, তারপরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে যে চারিত্রিক সনদ সেইটা, তারপরে হচ্ছে ছবির পিছনে প্রার্থীর নাম সংবলিত 3 কপি ছবি এবং
সকল সনদের সত্যায়িত অনুলিপি। তো এই বিষয়গুলো আপনারা ফটোকপি করে নিয়ে সত্যায়িত করে নিয়ে চেকটা সহকারে সকল ইনফরমেশনগুলো আপনারা একটা খামের মধ্যে নিয়ে আপনারা কুমিল্লা পল্লী বিদ্যুৎ ৩ এর অনুকূলে ডাকযোগে অথবা কুরিয়ারে পাঠাবেন। তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই বিষয়গুলো এখানেই দেওয়া আছে। আমি শুধু সেগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এই ফর্মটা আপনাদেরকে বের করে এটা পূরণ করে আপনাদেরকে জমা দিলে কিন্তু হয়ে যাবে। সো এটাই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন করতে পারেন। মোটামুটি অনেক কয়টা পদ আছে এখানে পল্লী বিদ্যুতের। তো এই বিষয়। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন করতে পারেন এবং এই সার্কুলার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।